নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আলু দিয়ে খাসির মাংসের এরকম পাতলা ঝোল বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। কিন্তু বর্তমান যুগে অনেকেই এখন তেল কম মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন। কিন্তু কম তেল মশলা দিয়ে রান্না, তাও আবার খাসির মাংস, এটা সত্যিই অবিশ্বাস্য। তো চলুন আজকে আমি দেখাবো কিভাবে অল্প তেল মশলা দিয়েও এত সুস্বাদু একটি খাসির মাংসের রেসিপি বানানো যায়। মাটন কারি বানানোর জন্য সবার প্রথমে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে প্রায় 800 গ্রাম মতো মাটন নিয়েছি। মাটনটাকে এবার আমি ম্যারিনেশন করে রেখে দেব কিছুক্ষণের জন্য। ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। তারপর দেব হলুদ গুঁড়ো। আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেব সর্ষের তেল। আর দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চামচ নুন দিয়েছি, পরে রান্নার সময় আবারও ব্যবহার করব। আর দেব 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর দেব আমি টক দই। সব মশলাগুলো দিয়ে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব ঘন্টাখানেকের জন্য। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশন করে রাখলেই হবে। আপনাদের হাতে সময় বেশি না থাকলে আপনারা আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হলো পেঁয়াজ কুচি। আমি খানিকটা পেঁয়াজ কুচি ম্যারিনেশনে দেব, আর খানিকটা পেঁয়াজ কুচি আমি রান্নার সময় ব্যবহার করব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবারও ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আমি 1 ঘন্টা মতো ম্যারিনেশনে রেখেছিলাম মাটনটা। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দেব ফোড়নগুলো। 1 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি অর্ধেকটা ম্যারিনেশনে ব্যবহার করেছিলাম, আর বাকিটা এখন দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। আর দিলাম টমেটো পেস্ট। মশলাগুলো সব একসাথে করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে না কষালে মশলার কাঁচা গন্ধটা থেকে যায়। তাই আমি মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে মশলার সাথে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
খাসির মাংস ভালো করে না কষালে মাংসের আষ্টে গন্ধ থেকে যায়, আর মাংস যতক্ষণ কষানো যাবে তত মাংস ভালো সিদ্ধ হবে। আর খাসির মাংস একটু ভালো সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা। ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো দেখুন, মাংসটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা কষতে কষতে মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর মশলা থেকেও তেল ছেড়ে বেরিয়ে এসছে। তার মানে মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। তো এবার আমি সেই গরম জলটাই দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কতটা পাতলা ঝোল রাখতে চান বা কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। জলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে আলু আর মাংসগুলো সিদ্ধ হতে দেব প্রায় আধা ঘন্টার জন্য। যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি প্রায় আধা ঘন্টা মিডিয়াম আঁচে করে দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকা খোলার পর দেখুন, আলু আর মাংস আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। মাংস অলমোস্ট আমাদের রেডি। তো কম মশলা দিয়ে খাসির মাংসের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো চলুন, শেষ করছি আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।